সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আবেদন ফরম পূরণ ৮ ধাপে। বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আবেদন ফরম পূরণ ৮ ধাপে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ১ লাখের বেশি শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ। আগামী ২২ জুন থেকে আবেদন গ্রহণ শুরু হবে। প্রার্থীদের ৮টি ধাপে আবেদন ফরম পূরণ করতে হবে। এনটিআরসিএ জানিয়েছে, প্রার্থীদের প্রথমে গণবিজ্ঞপ্তিতে আবেদনের অনলাইন লিঙ্কে প্রবেশ করতে হবে। এখানে রোল রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে ইনপুট দিলে স্বয়ংক্রিয়ভাবে সব তথ্য চলে আসবে। পরবর্তী ধাপে মোবাইল নম্বর, ইমেল আইডি, প্রার্থীর বর্তমান ও স্থায়ী ঠিকানা দিতে হবে। তৃতীয় ধাপে প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন ফরম পূরণ করতে হবে। এই ধাপে প্রার্থীদের সতর্কতার সঙ্গে ফরম পূরণ করতে হবে। চতুর্থ ধাপে প্রতিষ্ঠান পছন্দক্রম দিতে হবে। পঞ্চম ধাপে পছন্দক্রম সিরিয়াল অনুযায়ী সাজাতে হবে। এই সিরিয়াল খুবই গুরুত্বপূর্ণ, কেননা প্রার্থীর প্রাপ্ত নম্বর মেধাক্রম অনুযায়ী সুপারিশ করা হবে। ফলে নম্বর কম এবং মেধাক্রম বেশি হলে চিন্তা ভাবনা করে পছন্দক্রম দিতে হবে। আবেদনের ফরম পূরণের ষষ্ঠ ধাপে প্রার্থীর ছবি ও সিগনেচার আপলোড করতে হবে। এটি অবশ্যই আবেদন কপি অনুযায়ী হতে হবে। ৬টি ধাপ সঠিকভাবে সম্পূর্ণ করলে সপ্তম ধাপে আবেদন সম্পূর্ণ দেখা যাবে। এখানে সব কিছু ঠিক আছে কি না তা পুনরায় দেখে নিতে হবে। সব ঠিক থাকলে তবেই আবেদন সাবমিট করতে হবে। অষ্টম অর্থাৎ শেষ ধাপে প্রার্থীদের আবেদন কপি ডাউনলোড করতে হবে। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবার অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।